আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরুল বাশার এবং সেই সাথে জানানোর চেষ্টা করব আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে যুগের পর যুগ। মানুষ বিভিন্নভাবে বিচারের প্রার্থী হয়ে বিচারের জন্য যখন কোর্ট, এডিএম কোর্ট অথবা যে জজ আদালতে যায়, জজ কোর্টে যায়, সেক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। আমি শুধু আজকে এডিএম কোর্টের কথাটাই বলছি। গত কয়েকদিন আগে এমনও ঘটেছে, আপনার কোর্টে যাওয়ার পর দেখা গেল যে সব কিছু রেডি আছে, কিন্তু বিচারক নাই, একজন ম্যাজিস্ট্রেট নাই। কেন নাই? লোকমুখে শোনা যে আজকে স্যার উঠবেন না। তো স্যার উঠবেন না, এই যে মানুষগুলো আসলো তাদেরকে নিয়ে আসা হলো যে আপনারা আসেন, কেস রেডি হয়েছে বা এই হয়েছে সে হয়েছে। সারাদিন বসে থাকার পরে না, স্যারে নির্বাচনী কাজে ব্যস্ত, আজকে বসবেন না। পরের দিন তাও কোনো সিউরিটি নেই, তাও সেই মানুষগুলো আসলো। সারাদিন ঘোরানোর পরে স্যার কোথায়? স্যার উপরে। তীর্থের কাকার মতো এখানে অনেক মানুষ বসা, তীর্থের কাকার মতো। এখানে প্রশ্ন হচ্ছে, আজকে যদি স্যার নাই উঠলো তাহলে তাকে কেন আনা হচ্ছে? বাংলাদেশে তো এখন টেলিফোনের যুগ, মোবাইলের যুগ। আপনি তাকে ফোন করে দেন যে আজকে স্যার উঠবে না, এরকম একটা ডিসপ্লেতে এই বিষয়গুলা প্রদর্শিত রাখা হোক যে কোনো মামলার ক্ষেত্রে। যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আমি হয়তো আমার এই উপজেলার থেকে গেলাম, এমন মানুষ আছে আপনার লাস্ট প্রান্ত থেকে আসছে, তারও তো একটা সময় জীবন জীবিকার বিষয় আছে। কিন্তু আপনি সারাদিন একটা মানুষ বসে থাকলো, তার পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, তার বাড়িতে তার খাওয়া দাওয়ার বিষয় আছে, রোজগারের বিষয় আছে, বিভিন্ন বিষয় থাকতে পারে। কিন্তু একটা মানুষকে এইভাবে আইনে সারাদিন বসার পর রাত্রেবেলা সন্ধ্যার বেলায় আপনি বললেন স্যার আজকে আসবে না, আজকে চলে যান, তাহলে এগুলোর শেষ কোথায়? এগুলোর থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়া দরকার। অতএব আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এইভাবে যাতে মানুষকে বিচারের নামে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ধুকে ধুকে মরতে না হয়, এটা যাতে সংস্কার করা হয়। অর্থাৎ বিষয়টা এমন হওয়া উচিত যে প্রত্যেকটা ক্লায়েন্টের মোবাইল নাম্বার আপনার ফাইলের মধ্যে থাকবে, সেটা অ্যাডভোকেটের কাছে থাকবে, অথবা কোর্টে পেশকারের কাছে থাকবে, অথবা ফিনোর কাছে থাকবে। আজকে বিচারক উঠবে না, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই, আপনার সাথে সাথে তাদেরকে জানিয়ে দেন। কিন্তু আপনার 50-60 কিলোমিটার দূরের থেকে আসলো, আপনার আসার পর সারাদিন তার বাড়ির কি উপায় হলো, সেখানে তার নবজাতক থাকতে পারে, একটা বৃদ্ধ মা বাবা থাকতে পারে, অসুস্থ রোগী থাকতে পারে। আপনি সন্ধ্যাবেলায় বললেন বা বিকেলবেলায় বলবেন আজকে স্যার উঠবে না, তো স্যার উঠবে না তো আপনি আগেই জানেন। তাহলে এই মানুষগুলোকে কেন আনা হচ্ছে, কেন এই ব্যবহারানি করা হচ্ছে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। এগুলো সংস্কার হওয়া উচিত সাধারণ জনগণের স্বার্থে, আমার না হোক মানুষের হবে। এই বিষয়গুলো একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে মানুষ এভাবে হয়রানি না হয়, এভাবে যাতে মানুষের হয়রানি না হয়, মানুষের সময় যাতে এইভাবে নষ্ট না হয়, নষ্ট করা না হয়। আজকে যারা সরকারি চাকরি করতেছে তাদের কোনো সমস্যা নাই, কোর্টের মধ্যে যারা সরকারি চাকরি করতেছে তাদের কোনো সমস্যা, যারা আইনজীবী, আইনের পেশার সাথে জড়িত তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা বিচার প্রার্থী, তাদের জন্য সমস্যা, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। এখানে মানুষের কাজকর্ম আছে, দৈনন্দিন জীবনের জীবিকার বিষয় আছে, অনেক কিছু বিষয় এটার সাথে জড়িত আছে। আপনি আজকে কোর্ট উঠবে না, আপনি সকালবেলায় জানাই দেন, এর আগেই জানাই দেন যে স্যার কালকে উঠবে না, অথবা এই সমস্যা, আজকে কোর্ট বসবে না। তাহলে বসবে না তো জানেন, হয়তো দুই একদিন রেয়ারলি হইতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা বিচারকের বাবা মারা গেছে, মা মারা গেছে, বা অন্য কেউ কোনো, এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। কিন্তু পরপর এইভাবে কয়েকদিন হবে, এটা কোন ধরনের সংস্কৃতি বাংলাদেশে? কোন ধরনের সংস্কৃতি? আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম একটা সিস্টেম চালু হয় যে আজকে যদি বিচারক না উঠে, অথবা আগামী দিন যদি বিচারক না উঠে, কোনো ছুটিতে থাকে, এটা নিশ্চয়ই জানে যে বিচারক ছুটিতে আছে। কারণ তাদের জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা, স্পেশাল ব্যবস্থা গভর্নমেন্টের। তারা যদি কোথাও মুভ করে তাদের দায়িত্বের জায়গা থেকে, অথবা তার যেখানে থাকে সেখান থেকে সে কোথাও ছুটিতে গেল, ট্রেনিংয়ে গেল, এই বিষয়গুলো কিন্তু অফিসিয়ালিভাবে জানে। সেক্ষেত্রে আপনি ওই কোর্টের কোনো মানুষকে পরবর্তী দিন কোর্টে আনেই এ ব্যবহারানি করার কোনো যুক্তি নেই, আছে কোনো ধরনের যুক্তি নেই। অতএব যথাযথ কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই বিষয়টা জরুরি ভিত্তিতে সংশোধন করা এবং সাধারণ মানুষের সময়টা, মূল্যবান সময়টা যাতে কাজে লাগে, এই বিষয়কে আপনারা যথাযথ একটা পদক্ষেপ গ্রহণ করে সাধারণ বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষের উপকার করবেন।